ফাঁসির মঞ্চে কসাইখানা গিয়ে দেখবেন একটা বকরিকে খাল খালিয়ে উল্টে দিয়েছে, সেটা হলো স্যাম্পেল। আর একটা বকরি বাঁধা আছে, তাকে ঘাস দিয়েছে, ঘাস খেয়েছে। এ পশু জানে না ওর পরে আমার পালা পড়বে। খরিদ্দার এসে গেছে, বলছে 20 কেজি লাগবে। তখন দোকানদার তাকিয়ে বলছে এটা তো 8 কেজি হবে। আর এইদিকে তাকিয়ে বলছে এটাও 15 কেজি হয়ে যাবে। বলছে ভাই তুমি দাঁড়াও, 10 মিনিটের ভিতরে 20 কেজি দিচ্ছি, তার মানে ও আর মিনিট, 5 মিনিট লয়। ওকে জবাই করা হবে, খালিয়ে এর সঙ্গী প্যাকিং করা হবে। তারপরও ঘাস খেয়েছে। ও জানে না আমি কোথায় এসেছি। কেন 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 কেন? তার একটাই উত্তর, পশু 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 পশু। পশু ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখে না। কিন্তু 5টা ফাঁসির আসামিকে আনা হয়েছে, এখানে বসিয়ে রাখা হয়েছে। একজনায় গলায় ফাঁসি দিয়ে তাকে মারা হলো, চোখের সামনে ছটফট করে মরছে। আর দ্বিতীয় জনকে বলা হচ্ছে 3 মিনিট পর তোমার ওই লাশটা নামানো হবে, এরপরে তুমি উঠবে। ওই লোকটা কিছুই খেতে পারবে না, পান করতে পারবে না, তার মনের ভিতরে সেই আনন্দ থাকবে না। তা আমরা পশু হয়ে গেছি, এর জন্য একটা লাশ কবরে নামায় আর কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ঠাট্টাই আর কি করে। তার কারণ হচ্ছে কবরের ব্যাপারে আমাদের ধ্যান ধারণা শেষ হয়ে গেছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন বা কবরের কাছে যেতেন, অঝোর নয়নে কাঁদতেন। এত বেশি কাঁদতেন যে তিনার দাড়ি ভিজে টস টস করে অশ্রু পড়ত। সাহাবীদের ভিতরে কেউ প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমের, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, কাঁদেন না নয়, যত বেশি না কাঁদেন, পুলসেরাতের কথা শুনে যত বেশি না কাঁদেন। আপনাকে দেখেছি কিয়ামতের কথা, মিজানের কথা, দাঁড়িপাল্লার কথা, নেকি বদির কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখিরাতের যতগুলি মঞ্জিল আছে, আল্লাহর নবী বলেছেন আউয়ালু আখিরু মঞ্জিল আউয়াল মঞ্জিল আলামি বারযাখ। আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কারো চাকা ফেঁসে যায়, সে ফেঁসে গেল। আবার এখানে যদি উদ্ধার হয়ে যায়, সে বেঁচে গেল। অতএব বিশ্বনবী বলেছেন কবরের ভিতরে সওয়াল জবাব হবে এবং এটি তোমাকে পাস করে যেতে হবে। আর এখানে এক চান্সে পাস করতে হবে, দ্বিতীয় কোনো চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কবর এমন একটি জায়গা, এক চান্সে পেরিয়ে যেতে হবে। আর ওটাই হলো প্রথম মঞ্জিল। বড় বড় আলিম ওলামা রাতে কান্না করে গো, বিভূতি খেয়ে কান্না করে। আমি দেখেছি অনেক আলেম ওলামা, যে যত বড় আলেম সে তত বেশি কাঁদে, তত বেশি নামাজ পড়ে। হাজি, বেনামাজি যদি নামাজ ছাড়ার যদি কোনো রাস্তা থাকতো, নামাজ ছেড়ে নাজাত পাওয়ার যদি কোনো রাস্তা থাকতো, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা, প্রথমে বেনামাজি হতো আলিমরা। নামাজ ছেড়ে যদি রাস্তা থাকতো, আর কোনো কারণবশত যদি নামাজ মাফ হতো, তো ইমাম হোসেনের কারবালার ময়দানে মাফ হয়ে যেত। মাথা কাটিয়ে দিল, কিন্তু নামাজ ছাড়েনি। আর সেই নবীর উম্মত খুব সহজে নামাজ ছেড়ে বসে রয়েছে, আটকে যাবে কবরে, কোনো উপায় নেই, কবরে আটকে যাবে। একটা ইহুদিদের মেয়ে আম্মা জান আয়েশার কাছে এলেন, বললেন মা আমাকে কিছু ভিক্ষা দাও।
আম্মা জান আয়েশা বলছেন আমার কাছে মাত্র 2টি খেজুর ছিল। খেজুরটা এনে যখনই মেয়েটির হাতে দিলাম, মেয়েটি খেজুর নিয়ে আমাকে দোয়া দিচ্ছেন, রে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এরপরে আম্মা জান আয়েশা বলছেন আমি রাসূলকে প্রশ্ন করলাম, আযাবাল কবরি হাক্কুন ইয়া রাসূলুল্লাহ, ফাসাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আমি আম্মা জান আয়েশা রাসূলকে, আমার হাবিবকে আমি প্রশ্ন করলাম, আযাবাল কবরি হাক্কুন ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তর দিলেন, আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন তখন থেকে আমি ধ্যানে জ্ঞানে খুব খেয়াল করে দেখেছি, প্রিয় হাবিব আখিরি নবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। লোকটি কে? বিশ্ব নবী, যার আগের গুনাহ মাফ, পেছনের গুনাহ মাফ, যিনি নবীদের নবী, সব মাখলুকের নবী, সব জামানার নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী, যার নবুয়তি কাটার মতো কেউ নাই, তিনি সমস্ত নবীদের নবী। তিনি প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। তিনি বলেছেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাবাল কবরে এত কঠিন আযাব যে এর থেকে বিশ্ব নবী মাফ চেয়েছেন। একটা দল বেরিয়েছে, ওর নাম আহলে কোরআন। ওরা রসুলকে বিশ্বাস করে না, আর যে রসুলকে বিশ্বাস করে না সে মুসলমান হতেই পারে না। ওদের দাবি খুব বেশি। প্রশ্নগুলো ধ্যান দিয়ে শুনবেন, উত্তরটা তাহলে বুঝে আসবে। বলছে কিয়ামতের দিনটা তো হিসাবের দিন, তো কবরে আযাব হবে কেন? হিসাবের আগে আযাব হবে কেন? কিয়ামতের দিনে যদি কবরেই হিসাবটা মিটে যাবে, তাহলে কিয়ামতের দিন আর আযাব দেওয়ার কি দরকার আছে? দেখেন কেমন প্রশ্ন। প্রশ্নের উত্তরটা আমি দিব, খুব ধীরে সুস্থে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমি নূর মোহাম্মদ মারা গেছি আজকে, কিয়ামত এখন 20 বছর পর, 50 বছর পর হবে। তা আমি কবরে আযাবে ভুগছি, 20 বছর পর উঠিয়ে আবার হিসাব হবে। এটা কেন হবে? কিন্তু কবরে আযাব হবে। ওরা বলছে না, আমরা কবরের আযাব বিশ্বাস করি না, আমরা জাহান্নামের আযাব বিশ্বাস করি। কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আমি যখন মুজরিম ঘোষণা হয়ে যাব আল্লাহর খাতাতে, তখন আমাকে নিয়ে গিয়ে জাহান্নামে দেয়া হবে, আমি আযাব খাটবো। এর আগে কোনো আযাব নাই। আর আমি যখন আল্লাহর কাছে খালাস পেয়ে যাব, তো আমি জান্নাতে চলে যাব। এর আগে আমার জন্য সুখ ও শান্তিও নাই। কবরে আমি এই অবস্থায় থাকবো। ঝামেলা চুকে গেল। কিন্তু তা নয়, কবরে আযাব সত্য। বিশ্ব নবী কেঁদেছেন। যুক্তি আছে, আপনাদেরকে যুক্তি দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো। কবরের আযাব, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকা এবং পুলসেরাতে 1000, 1500 বছর ধীর গতিতে হাঁটা, এগুলো কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন 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 থেকে কঠিন আযাব। তারপরও আল্লাহর রহমত, তারপরও আল্লাহর রহমত। এই আযাবগুলো আবার রহমত বলছি, আপনারা মুখ খুলেন। কঠিন থেকে কঠিন আযাব, তারপরও আল্লাহর রহমত। এবার কেন বলছি আমি যুক্তি দিব আপনাদেরকে, যুক্তি দিব। তাহলে দুটো যুক্তি আগে আপনাদেরকে দিয়ে দিই। একটা যুক্তি দিই, কিয়ামতের দিন বিচার হবে, এখন থেকে আযাব কেন? হাজি ভাই, এই গ্রামে আপনার দোকান আছে, এই গ্রামে আপনার দোকান আছে, আমারও এই গ্রামে বাসিন্দার, আমি রেগুলার আপনার দোকানে ধার খাই, আমার একটা খাতা আছে। তা আমি আপনার দোকানে গেলাম যে ভাই কতদূর কি হলো, হিসাব নিকাশটা একবার করে নি।
কিন্তু আপনি বললেন জি না, আপনি খেয়ে যান, অসুবিধা নেই, হিসাব পরে হবে। তার মানে কিছু টাকা নাও, কিছু টাকা নাও, কখনো 1000, কখনো 2000, কখনো 5000, কখনো 2000, কখনো 1000 দিয়েই রেখেছি আমি, খেয়েও যাচ্ছি, দিয়েও রেখেছি। এবার বলেন, হিসাবের দিনটাও করলো যে এই নভেম্বরের শেষ তারিখে হিসাব হবে, কিংবা ডিসেম্বরের 31-এ হিসাব করে নিয়ে নতুন বছর আবার নতুন খাতা শুরু হবে, আপনার আলাদা আমার আলাদা হিসাব নিকাশ মেরে নিব। ঠিক আছে, তাই হলো। তাহলে এখন আমি যে 2-5 হাজার করে জমা করলাম, তো যেদিন আমরা হিসাবে বসেছি তো দেখা গেল টোটাল আমার 35,000 টাকার মাল খাওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে আমার প্রায় 30,000 টাকা। আর লাগবে কত? 5,000। কথাটা বুঝাতে পারলাম? একবার বলেন, বুঝাতে পারলাম? তো আমার দেখা যাচ্ছে যতটা আমি পাপ করেছি, জাহান্নামে 35,000 পাপের সাজা আমাকে নিতে হবে, কিন্তু কবরে যে যতদিন আমি থাকলাম আজাব খাটলাম, তাতে আমার 30,000 পাপের আজাব শোধ হয়ে গেছে, আর 5,000 মাত্র কবরে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বুঝাতে পারলাম? কথাটা বুঝতে পারলেন কিনা? আমাকে আর ওই 35,000-এ খাটতে হবে না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এমনও লোক আছে যে কবরের আজাবেই কিয়ামতের মাঠে উঠতে উঠতে তার মুক্তি ঘোষণা হয়ে যাবে, কারণ এই আজাবটা মাইনাস করা হবে হিসাবের সময়। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো? একবার হ্যাঁ বলেন। কারণ এই জটিল প্রশ্নগুলো ফেসবুকে চলে আসছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো এই যে আজাব আমি খাচ্ছি, এটা আমার মাইনাস হবে, মাইনাস হবে। বিশ্বনবী বলছেন, একটা মুসলমান কালেমাওয়ালার পায়ে কাঁটা লাগলেও তাতেও গুনাহ মাফ হয়, আর আমার কবরে আজাব চলবে, আমার গুনাহ মাফ হবে না? মাফ হবে, সব হবে। চলেন এরপরে প্রশ্ন, যে কঠিন কিয়ামতের দিনে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, পুলিশের হাতে পার হব দীর্ঘ লম্বা টাইম, কবরে আমি মাসুল দেব, এগুলো আল্লাহর রহমত। এই জন্য আমার আল্লাহ এগুলোকে লম্বা 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 করে করেছেন, যাতে করে আমার গোলামকে যেন জাহান্নাম না যেতে হয়। এইটুকু রহম করার জন্যে আমার রব এই আযাবগুলো রেখেছেন, যাতে করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। একটা উদাহরণ দিয়ে আপনাদের এই নদীটা পার হয়ে আসলাম, ওইখানে ব্রিজের নিচে একটা মার্ডার হয়ে গেছে। কে মার্ডার হয়েছে? এই এলাকার সব থেকে বড় ধনী বিশাল টাকার মালিক মার্ডার। 10 জনকে নামে কেস হয়ে গেছে, 10-20 জনের নামে, কাউকে ছাড়েনি। আর বেটারা যত টাকা লাগে, বাপ টাকা দিয়ে গেছে, ওদেরকে শাস্তি দেবই। এবার দেখবেন মার্ডার হলে খালি ঘন ঘন পুলিশ আসবে, তেরে তেরে ধরবে। বিচার একটা ছেলে মালদা থেকে এই মাত্র আসলো, কিছু জানে না যে গায়ে মার্ডার হয়েছে, ঢুকেছে, সন্ধ্যার সময় ঘুরছে, গা কি ব্যাপার রে, তো ও কি পুলিশে ধরে নিয়েছে। ছেলেটা খুব গরিবের ছেলে, দিন আনা দিন খোয়া, বাপের সঙ্গে মাঠে কাজও করতে যায়, লোকের লিভারগিরি করে। তবে ছেলেটা খুব মেধা, বুদ্ধিমান, ভদ্র, গায়ের মধ্যে ভালো, তা লয় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, সায়েন্স নিয়ে MA পাস করেছে, এমন রেজাল্ট করেছে কোনো ঘোষ লাগেনি, ওর চাকরি হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু ওর প্রুফ লাগবে, রেসিডেন্সিয়াল গুলো অফিসে জমা দিতে গিয়েছিল। কি হলো? আমাকে কিছু বলছে নাকি? এমন ছাগলও দুনিয়াতে আছে? এইখানেই চিল্লাইতে হবে? এইগুলোকে নিয়ে এখানকার মেয়েরা সংসার করছে। সুবহানাল্লাহ, মেয়েরা কত কষ্টে আছে গো। আহারে বোন রে, এইরকম ভেড়া নিয়ে তুই দুনিয়া করছিস রে বোন, রাম ছাগল নিয়ে দুনিয়া করছে। কিরকম চিল্লাইলে আমি ভয় খেয়ে গেছি যে ওখানে কিছু হলো নাকি। আচ্ছা বেশ, আর মার্ডারেরই কথা বলছি ফের। এবার দেখেন, ছেলেটা শরীয়তের দিক থেকে, আল্লাহ এবং রসুলের দিক থেকেও ফার্স্ট ক্লাস, শিক্ষাতেও ফার্স্ট ক্লাস। আর 10-15 দিন পর স্কুলে জয়েন্ট করবে, কলেজে জয়েন্ট করবে, আর ওকে পুলিশে নিয়ে চলে গেছে। সাদা সিধে মানুষ,
অত প্যাঁচ পুচ বুঝে না যে পালিয়ে থাকতে হয়, নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে গ্রামের লোক যত নেতা ছিল এক জায়গায় এমপি কে ফোন করে বলছে, স্যার ওই ছেলেটাকে ছাড়িয়ে দেন, না হলে চাকরিটা চলে যাবে, আর ওর কোনো দোষ নাই। এমপি দেখে গোটা এলাকা খেপে গেছে, তাহলে ছেলেটা ভালো। এমনকি জগন্নাথপুর থেকে টালবাংলা পর্যন্ত সমস্ত এলাকার লোক এমপি কে ফোন করছে। এমপি লালবাজার থানা পুলিশকে ফোন করে বলছে, আপনাদের হরিশ্চন্দ্রপুর থানাতে ফোন করো। ফোন হলো, বড়বাবুকে বলছে, মিজানুর রহমান বলে একটা ছেলেকে নিয়ে এসছেন? বলে হ্যাঁ স্যার, ভালো ছেলে, কিন্তু আনলেন কেন? বলে এই ব্যাপার। বলছে আমি আসছি। সঙ্গে সঙ্গে সন্ধ্যার মধ্যে এমপি নেমে ভিতরে গিয়ে বড়বাবুকে বলছে, কই? বলছে ওই লকারে আছে, 12-18 জন ভরা আছে। ওকে গিয়ে এমপি ভিতরে ঢুকে লোক দেখানি দুটো থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে বলছে, বান্দর কোথাকার, লেখাপড়া শিখেছে কোথায়, থাকতে এই জন্য কি করতে, 3-4টা আর 5 হাতে আর গালে থাপ্পড় মেরে ওখান থেকে বের করে দিয়ে বলছে, স্যার ওর নামটা কেটে দেন, এর বিরুদ্ধে কেউ কিছু বলবে না, কেটে দেন, আমি বলছি কেটে দেন। আচ্ছা বলেন, এই থাপ্পড় গুলোর জন্য মার ছিল না রহমত ছিল? জেল থেকে বাঁচলো, চাকরি বাঁচলো। তো আমার রব জানছে গোলাম আমার কালেমা পড়েও অনেক পাপ করেছে, নামাজ পড়েও পাপ করেছে, একে আমি জাহান্নাম নামে দরজাটা পার করব না, ওই চৌকাটায় যেতে দিব না। এর জন্য কবরে হাসরে মিজানে কিছুটা থাপ্পড় মারছেন। আল্লাহ এই আযাবগুলো আমাদের জন্য জাহান্নাম মুক্তির জন্য করেছেন। এবং পুলসেরাতে দীর্ঘ সময় আমার যত গুনাহ, এতেও যদি গুনাহ না মাফ হয় তাহলে জানতে হবে এ মালটার জটিল আছে, একে জাহান্নাম যাওয়া ছাড়া আর উপায় নাই। অনেক বাহানা তো বাঁচানো গেল না, গুনাহ ঢেরি লেগে গেছে। তারপরও সে লোকটা যখন জাহান্নামে যাবে জানতে হবে জটিল গুনার কারণে যাচ্ছে। এর জন্য কবরের আযাব হলো অতি সত্য। কবরে কখন আদম শুয়েছে এখনো উঠে নাই, বিশ্বনবী কখন শুয়েছেন এখনো ওঠার টাইম হয়নি। এইভাবে আপনার আমার মা বাপ দাদা দাদি, তার মা বাপ পরদাদা পরদাদি কবরে শুয়ে রয়েছে। তাহলে আমাদেরকে কতদিন শুতে হবে কবরে? কবরে সব থেকে কম সময় যে লোকটা শুবে, কবরে সব থেকে কম দিন যে লোকটা ঘুমাবে, মাটির নিচের জগে সব থেকে কম দিন কাটাতে হবে, তাকে 40 বছর থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কবরে সব থেকে কম সময় যে 40 বছরে থাকবি। সূরা জুমারের এই তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন আল্লাহ 2খানা সূর ফুঁকবে। প্রথম সূরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত অট্টালিকা কিছুই থাকবে না, ধ্বংস হয়ে মাটিতে মিসমার হয়ে যাবে। এতে সবাই মাটি চাপা পড়ে থাকবে, কোনো সূর্য উঠবে না ডুববে না, অক্সিজেন থাকবে না, পৃথিবীটা জিরো তো জিরো, শূন্য অবস্থায় থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। 40 বছর পর সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপর দ্বিতীয় সূর যখন ফোঁকা হবে তখন নাঙ্গা অবস্থায় উঠবে। পুরুষের খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, পায়ে জুতো থাকবে না, গায়ে কাপড় থাকবে না। এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, নারী পুরুষ একই সঙ্গে উঠবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, কাপড়হীন নারী পুরুষ কি একই সঙ্গে থাকবে? তো হ্যাঁ। নবীজি বললেন, আম্মা জান আয়েশা বললেন, কেউ কি কাউকে দেখবে না? আমার নবী বললেন, সেদিন আল্লাহর আযাব এত কঠিন হবে, ওটা দেখার মতো সময় থাকবে না। মানুষ নাফসি নাফসি করবে। অতএব কবরে, ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরওয়ালাকে উঠানো হবে রে, 40 বছর পর সে আপনার মাটির ভিতর থেকে উঠে আসবি। আমি হয়তো ভুল বলছি কোনো জায়গায়, হতে পারে আমার মাথা কমজোর, বুঝাতে পারছি না, হতে পারে এটাও আমার কমজোর, কিংবা আমি ঠিক বুঝাচ্ছি, আপনারা হয়তো ভুল শুনছেন, এটাও হতে পারে, না হওয়ার কিছু নয়। কিন্তু আমার আল্লাহ এবং রসুল যা বলেছেন তা ঠিক। এই জায়গাটা হতে পারে লাই, ঠিক, এটা হবেই। ভাইরা আমার, তাহলে সেই কবর কঠিন জায়গা। আমাদের কি কোনো দিন কবর বলে মনে পড়েছে? একটা উদাহরণ দিব, একটা উদাহরণে গোটা একটা সোরা ঢুকে যাবে। এই উদাহরণটা অনেকবার দিয়েছি, ইউটিউবে পেয়ে থাকবেন। ও ছাড়া দ্বিতীয় উদাহরণ এখন আমি আর পাচ্ছি না। আপনাদের এইখানে এই টালবাঙ্গরা, আমার আবার এখানে খুব গোলমাল হয়, এক এক গায়ে এক এক দিকে নামাজ পড়ি। টালবাঙ্গরাতে পশ্চিম দিকে নামাজ পড়ছি, জগন্নাথপুরে পশ্চিম দিকে পড়ি, আবার অন্য একটা টালবাঙ্গরার ওই পাড়া গিয়েছি তো উত্তর দিকে নামাজ পড়ছি, বিঘার লেলেছে মাথা আর কি। হ্যাঁ, তো তার তাল পাই না। তো টালবাঙ্গুরা থেকে এই ফতেপুরের দিকে যেতে ওখানে একটা নদীর একটা ছোট ব্রিজ আছে। এই ব্রিজটাকে টেন্ডার এসে গেছে 50 লক্ষ টাকার কি 1.5 কোটি টাকার, ওটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে। ওর কিছু বুনিয়াদ রাখেনি। আর 35 থেকে 40 ফুট নিচে থেকে খাল করে ওকে পাইলিং করে নিয়ে আসছে। উন্নত মানের ব্রিজ তৈরি হবে, তবে সাইড দিয়ে জো আসার রাস্তা করে দিয়েছে, মাটি টাটি দিয়ে একটু ইটের ভাঙা চোড়া ফেলে ওটা রাস্তা করে দিয়েছে, লোক যেছে আসছে। কিন্তু এই খালটা আছে, নিচের ঢালাইটা হয়েছে সলিং ঢালাই, আর রড গুলো এরকম বেরিয়ে আছে, পায়াগুলো রড বেরিয়ে আছে, কাজ চলছে। এখন আপনার টালবাংড়ার ছেলে বা আপনাদের এই শিরিষ বোনার ছেলে ওই রাস্তা দিয়ে প্রাইমারি স্কুল যায় আর আসে, প্রতিদিন ও 2 বার দেখে খালটা, 1 মাস দেখছে, তাহলে 1 মাসে ও 60 বার দেখেছে। আর এমনি 2 বার বাজার গিয়েছে তো দেখেছে, তো 70-80 বার দেখেছে। কিন্তু রাত্রিতে জালসা শুনে ওই দিক থেকে আসছে 3 বন্ধুতে মোটর সাইকেলে আর গল্প করছে। গল্পের বিষয়বস্তু কি? 3 জনাই চাকরিম্যান, কে কত টাকা করলি, কে কত জমি করলি, কে কতটা জায়গা করলি, শ্বশুরের কাছে কত লুটলি, শালাদের কাছে কত পেলি, খালি দুনিয়া মাল মাল দুনিয়া, দুনিয়া মাল মাল দুনিয়া, দুনিয়া মাল মাল দুনিয়া। গভীর গল্পে চলে গেছে। ফট করে বন্ধুদের ভিতরে একজন বলছে, আরে হরিশ্চন্দ্রপুরে একটা জায়গা আছে 36 লক্ষ টাকা দাম, 12 লাখ করে দিয়ে 3 জন লিয়ে একটা ফ্ল্যাট বাসা করবো। হাঁলে এই বলতে গিয়ে খেয়াল নাই, খালটা দুপ করে 3 জন পড়েছে হঠাৎ আচানক। কিন্তু হঠাৎ আচানক লয়, 70 বার চোখে দেখেছে ওটাকে। এবার যখন ওই গভীর রাত 1:30টায় পড়ছে ওখানে ওরা বাইক নিয়ে, তো মোটর সাইকেলটা ওদের ঘাড়ে পড়ছে আর ওরা নিচে পড়ছে, আর 4টা-5টা করে রড এই দিকে ঢুকে কলজে ফ্যাপসা ছিঁড়ে ওই দিকে বার হয়েছে। মরছে, 3 জনাই মরছে, কিন্তু কেউ কারো উপকারে আসছে না। চোখে দেখছে যে কি বিপদ, কিন্তু ওই খালটা প্রথম দেখছে না আগে দেখেছে? দেখেছে। আল্লাহ ওটাই বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের প্রাচুর্য, ধন সম্পদ তোকে আমার কবর থেকে ভুলিয়ে রেখেছে। তবে তুমি এই গাড়াটা যে আজকে প্রথম দেখছো তা নয়, তুমি যে ঢুকে প্রথম দেখছো তা নয়, এই গাড়াটা কতবার তুমি দেখেছো তার কোনো আয়াত্তা নাই।